Congratulations for SSC exam 2026 একে ইংলিশ প্রাইভেট হোমের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ এবং এএইচ মেথড একাডেমি থেকেও অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কোন পদ্ধতিতে কোন ওয়ে আমরা ১ নাম্বার কোশ্চেনটা আমরা শিখতে পারবো এবং সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা যদি আমরা সঠিকভাবে অ্যান্সার করতে চাই তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ what is what is parts of speech, what are the position of every parts of speech. ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিভাবে আলোচনা করলে এই ১ নাম্বার কোশ্চেনটা আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তোমরা আমার ক্লাসটা উপভোগ করবে আর আমার ইউটিউব চ্যানেল এএইচ মেথড একাডেমি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ, আর যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী এবং ক্লাস 9 এ যারা অধ্যয়ন করছো তাদেরকে আমি অনুরোধ করে বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কোশ্চেন ১ থেকে ১০ পর্যন্ত অর্থাৎ গ্রামাটিক্যাল আইটেমগুলো সকল ক্লাস তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। আমরা শুরু করি। লার্নিং ইজ ড্যাশ কন্টিনিউয়াস প্রসেস। এখানে লার্নিং ইজ এরপর একটা গ্যাপ আছে, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। শিক্ষার্থী বন্ধুরা, গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে সেই গ্যাপে কিন্তু আর্টিকেল হবে, কারণ আর্টিকেল নাউনকে মডিফাই করে। তো এখানে নিয়ম অনুযায়ী এ অথবা এন হবে, কিন্তু কন্টিনিউয়াস শব্দের শুরুতে ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড আছে, সুতরাং এখানে এ হবে। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন। শিক্ষার্থী বন্ধুরা, এই ডিপেন্ডের পরেও কিন্তু অন থাকতে, এই গ্যাপ থাকতে পারত, সেখানে আমরা অন বসাই। তেমনি এ প্রসেস বেস্ট এর সাথে ওয়ান বসে। বেস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষা দক্ষতার উপর নির্ভর করে কি ভাষা শেখা। উই নিড, আমাদের প্রয়োজন, টু প্র্যাকটিস ফর স্কিলস টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এখন এখানে টু হলো কেন? একটা সিম্পল সেন্টেন্সে যদি আমরা একাধিক ফাইনাইট ভার্ব দেখি তাহলে দ্বিতীয় ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে দিতে হবে। তো উই নিড এটা ফাইনাইট ভার্ব, তাহলে লার্ন এটাকে নন ফাইনাইট করে দিতে হবে। এখানে নন ফাইনাইট করতে আমাদের তিন ভাবে আমরা নন ফাইনাইট করতে পারি। ভার্বের পূর্বে টু বসিয়ে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে টু বসাতে হবে। কেন? আমাদের উদ্দেশ্য রয়েছে, আমাদের প্রয়োজন, অনুশীলন করা প্রয়োজন। কি উদ্দেশ্য? শেখার জন্য, শিখতে আমাদের ভাষা অনুশীলনের প্রয়োজন। এখানে উদ্দেশ্য প্রদানের কারণে এখানে টু হয়েছে, টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এটা প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আমাকে অ্যাডভার্ব বসাতে হবে, প্রপারলি। উই লার্ন, আমরা শিখি বাই লিসেনিং। এখানে ভাষা দক্ষতা কিন্তু 4টি, তাই না? তো লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, কিন্তু স্পিকিং এর কথা উল্লেখ নেই, সুতরাং এখানে স্পিকিং হবে। বাট কিন্তু উই হ্যাভ টু লার্ন নট বাই রোট। এফ নম্বরে রোট অথবা রুটিং, যদি এখানে নাউন হিসেবে ব্যবহার করি রোট এবং ভার্ব হিসেবে ব্যবহার করলে রুটিং। বাট বাই আন্ডারস্ট্যান্ডিং। উই নো দ্যাট এ চাইল্ড, এ চাইল্ড, এখানে চাইল্ড হচ্ছে নাউন বা সিঙ্গুলার নাউন। তো সিঙ্গুলার নাউনের পূর্বে কিন্তু এ অথবা এন হবে। তো চাইল্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ড আছে, সুতরাং এখানে এ হবে। শিক্ষার্থী বন্ধুরা, ভাওয়েল সাউন্ড কিন্তু 10টি, বাকি সব কনসোনেন্ট সাউন্ড। আমরা আর্টিকেলে যখন ব্যবহার করব, আর্টিকেলে ক্লাসটা উপভোগ করলে আমরা এই নিয়মটা বুঝতে পারবো। A child starts to learn its mother tongue is listening, listening. তো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, যেহেতু ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে তাহলে এর কোনো প্রিপজিশন হবে, এইচ নম্বরে বাই হবে। ওকে, বাই লিসেনিং এন্ড লিসেনিং এন্ড বাই স্পিকিং। এই যে স্পিক এর সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এখানে বাই হবে।
নেটিভ, নেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন বসবে, কারণ এই গ্যাপের পরে ভার্ব আছে, আর এই ভার্বটা একটা অ্যাক্টিভ নাউন দরকার। তো ভার্ব থেকে অ্যাক্টিভ নাউন যদি আমরা তৈরি করি, তাহলে ওই ভার্বের সাথে আর, ও আর, ই আর এগুলো যুক্ত হবে। স্পিকের সাথে স্পিকার হবে। নেটিভ স্পিকার লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজিলি বাই লিসেনিং এন্ড স্পিকিং। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, এইচ মেথড একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এটা একটা ইউটিউব চ্যানেল। এখানে শুধুমাত্র এসএসসি এবং ক্লাস 9 এ অধ্যয়নরত শিক্ষার্থীদের গ্রামারের অংশটা কোশ্চেন ওয়াইজ আলোচনা করা হবে। এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা অর্জন করতে ইচ্ছুক, তাদেরকে আমি বলবো তোমরা এইভাবেই অধ্যয়নটা করবে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পজিশন এগুলো তোমরা জেনে নিবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইচ মেথড একাডেমি এটা ইউটিউব চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং আশা করি ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে। অর্থাৎ 1 থেকে 10 নম্বর কোশ্চেন পর্যন্ত যতগুলো ক্লাস দরকার আমি এইচ মেথড একাডেমিকে আপলোড করব। তোমরা চ্যানেলটা অবশ্যই ওয়াচ করবে। আসসালামু আলাইকুম।